দর্শক বন্ধুরা, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আজ আবারও চলে এলাম আপনাদের সামনে ব্যবসার আইডিয়ার নতুন একটি ভিডিও নিয়ে। তো আজকে আপনাদের সঙ্গে যে ব্যবসার আইডিয়াটি শেয়ার করব সেটি একটু অন্যরকম হতে চলেছে। আমার যে সমস্ত বন্ধুরা প্রোডাকশান করতে চান না বা ম্যানুফ্যাকচারিং ইউনিট খুলতে চান না, তাদের জন্য আজকের এই ব্যবসাটি স্পেশাল একটি ব্যবসা। তো বন্ধুরা, আজকের ব্যবসাটি জানার জন্য আমরা চলে এসেছি নদিয়া জেলার চাকদা শহরে, আর সেখানে এসে পেয়ে গেছি স্যারকে। তো স্যারের থেকেই আজকের ব্যবসা সম্পর্কে বিস্তারিত জেনে নেব। তবে এই ব্যবসার আইডিয়াটি শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট রিকোয়েস্ট, আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অতি অবশ্যই লাইক এবং শেয়ার করে দেবেন, এবং এরকম আরও উপকারী ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করে অল অপশনে ক্লিক করে রাখুন চ্যানেলের পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। ধন্যবাদ। তাহলে চলুন শুরু করা যাক আজকের ভিডিও, আর দেখে নেওয়া যাক আজকের এই ভিডিওর মাধ্যমে আপনারা কোন ব্যবসা সম্পর্কে জানতে পারেন। যে কোনো ব্যবসায়ী ঝুঁকি সাপেক্ষ, তাই সব দিক বিচার বিবেচনা করে ব্যবসা শুরু করুন। তো বন্ধুরা, আমরা চলে আসছি সরাসরি স্যারের কাছে। স্যার নমস্কার। নমস্কার। আচ্ছা, আপনার নামটা একটু বলবেন? আমার নাম নির্মল কুমার দাস। আচ্ছা, আপনার প্রতিষ্ঠানের নামটা একটু যদি বলেন। আমার দুটো প্রতিষ্ঠান, একটা প্রতিষ্ঠান হলো প্রিয়াঙ্কা কেমিক্যাল, আর একটা সায়ন্তিকা এন্টারপ্রাইজ। আচ্ছা, তো স্যার আপনার প্রতিষ্ঠানের অ্যাড্রেসটা যদি একটু বলে দেন তাহলে খুব ভালো হয়। দর্শক বন্ধুরা তাহলে আপনার প্রতিষ্ঠানে আসতে সুবিধা হবে। আমার এখানে আসতে হলে যদি কেউ শিয়ালদার দিক থেকে আসেন, চাকদা স্টেশনে নেমে ওখান দিয়ে বাস, টোটো অথবা ব্যাটারি চালিত ভ্যানে বলবেন ধনিচায় নামবো। ধনিচায় নামলে এখানেই আমার ফ্যাক্টরি, আপনারা এখানে আসলে আমার সঙ্গে দেখা করতে পারবেন। আচ্ছা, আপনার ফোন নাম্বার আমি ভিডিও ডেসক্রিপশনে এবং ভিডিও স্ক্রিনে দিয়ে দিচ্ছি। যদি দর্শক বন্ধুদের কোনো প্রয়োজন হয় ওখানে ফোন করলে নিশ্চয়ই গাইড করে দেবেন। নিশ্চয়ই নিশ্চয়ই। আচ্ছা স্যার, আপনার এই প্রতিষ্ঠান কতদিনের প্রতিষ্ঠান? আমার এই প্রতিষ্ঠানের বয়স 20 বছর। 20 বছর ধরে এই ব্যবসাটি করছেন আপনি? ব্যবসা করছি। আচ্ছা, তো স্যার আপনার প্রতিষ্ঠানে কি কি জিনিস তৈরি হয়? আমার প্রতিষ্ঠানে প্রথমত আমার যে প্রথমে যে ব্যবসাটা করেছিলাম সেটা হলো আমার অ্যাসিডের ব্যবসা। অ্যাসিড? আচ্ছা, অ্যাসিডের ব্যবসা নিয়ে আমি প্রথম শুরু করি। আমার অ্যাসিডের ইউনিট আছে, সেখান থেকে আমি আস্তে আস্তে অন্য ইউনিটগুলোতে চলে আসি। আচ্ছা। যদি আপনাদের কারো অ্যাসিডের প্রয়োজন হয় পাইকারি, আমার কাছ থেকে নিয়ে সেল করতে পারবেন। কলকাতার বাজারে যে দাম আছে তার চেয়ে কম দামে দিতে পারবো, কারণ আমার অ্যাসিড ট্যাঙ্কারে করে আসে। 25 টন 30 টন মাল একবারে আসে, যার জন্য আমরা কলকাতা থেকে কম রেটে মাল সাপ্লাই করতে পারবো। আর দ্বিতীয়ত আমার অন্য একটা যে প্রতিষ্ঠান আছে সায়ন্তিকা এন্টারপ্রাইজ, এতে আমার যে প্রোডাকশন হয় সে যেমন ডিশ ওয়াশ, ব্লিচিং পাউডার, টয়লেট ক্লিনার, ঘরমোছা ফিনাইল, তারপরে আপনার ব্লিচিং পাউচ প্যাকেট, তারপরে হোয়াইট ফিনাইল, কসবাইট, বাসন মাজা কসবাইট, আচ্ছা, বাসন মাজা স্টিল উল, এই মালগুলো আমি প্রোডাকশন করি। আমাদের এই ভিডিওর মাধ্যমে আপনারা দেখতে পাচ্ছেন যে আমার এই প্রতিষ্ঠানে মাল প্রোডাকশন হচ্ছে। অতএব আপনারা এটা নিশ্চয়ই বুঝতে পারবেন যে আমার এই প্রতিষ্ঠানে আমরা নিজেই মাল তৈরি করি। অতএব আমি একটা কথা বলি আপনাদের, কলকাতা শহরে যারা মাল বিক্রি করে তাদের থেকে আমি কম রেটে দিতে পারবো, কারণ কলকাতা যারা মাল নিয়ে সেল করে তারা যে কোনো একজন আমার মতো প্রোডাকশনের লোকের কাছ থেকে মালটা নিয়ে তারা বিক্রি করে। আর আপনারা যদি আমার কাছে আসেন, আমি সরাসরি আপনাদের এই মালগুলো দিলে তখন আপনারা মাঝখানের যে কমিশনটা কলকাতার দোকানদাররা খাচ্ছে সেটা আপনাদের লেস হয়ে যাবে। অতএব আপনারা এই ব্যবসাটা করে দাঁড়াতে পারবেন। আচ্ছা, তার মানে আপনি বলতে চাইছেন স্যার কলকাতা থেকেও আপনারা কম দামে এই মেটেরিয়াল দিচ্ছেন? হ্যাঁ, আমি কলকাতাতেও কম দামে দিতে পারবো। আচ্ছা, সেক্ষেত্রে আমার দর্শক বন্ধুরা তাহলে বেশি মুনাফা করতে পারবেন? হ্যাঁ, বেশি মুনাফা করতে পারবে। আচ্ছা আচ্ছা। তো স্যার আপনাদের যে সমস্ত প্রোডাক্ট আছে সেই প্রোডাক্টগুলো যদি ভালো করে একটু দেখিয়ে দেন দর্শক বন্ধুদের, এবং সেগুলোর দামগুলো যদি একটু বলে দেন, এবং তারা কত দামে আপনার থেকে কিনবে এবং কত দামে বিক্রি করতে পারবে সেই সম্পর্কে যদি বিস্তারিত বলে দেন তাহলে দর্শক বন্ধুরা খুব উপকৃত হবেন। আচ্ছা ঠিক আছে, আমি বলে দিচ্ছি। এটা হলো আমার ডিশ ওয়াশ, মানে বাসন মাজা বাটি সাবান। আচ্ছা, এটার প্রিন্ট আছে আপনার 50 টাকা। এটা আপনারা পাবেন আমার কাছে 28 টাকা করে। আচ্ছা। অতএব আপনারা এটা নিয়ে দোকানে দেবেন, দোকানদাররা তারপর একটা লাভ করবে, এটা আপনার কাছে একটা ভালো লাভ থাকবে। মানে আমার দর্শক বন্ধুরা আপনার থেকে 28 টাকায় কিনে মোটামুটি 30 টাকায় বিক্রি করতে পারবে? হ্যাঁ, 30 টাকা 32 টাকা বিক্রি করতে পারবে। আচ্ছা, তাহলে তারা 2 টাকা ফ্রি 4 টাকা লাভ পাচ্ছেন। হ্যাঁ। আচ্ছা, তারপরে এই ডিশ ওয়াশই একটা কম দামের আছে, কারণ আমার অনেক খদ্দের বলে যে স্যার একটু কম দামে করে দেবেন। আচ্ছা, সেই জন্য আমি এই নির্মল নামে একটা কম দামের বাটি সাবান বের করেছি। আচ্ছা, এটা আর একটু দাম কম। এটা প্রিন্ট আছে এটার 45 টাকা, কিন্তু এটার দাম হবে আপনার 24 টাকা। অর্থাৎ এটা আপনারা নিয়ে বিক্রি করলে আপনাদের আমার দর্শক বন্ধুরা কত দিয়ে বিক্রি করতে পারবেন এটা? এটা আপনার যদি 24 টাকা আমার কাছে নেয় তাহলে 28 টাকা বিক্রি করতে পারবে, 27 টাকা বিক্রি করলো তারা যেমন 3 থেকে 4 টাকা প্রতি ডিব্বায় লাভ করতে পারবে। লাভ করতে পারবে। আচ্ছা আচ্ছা। এছাড়া আমার যা আছে সেটা হলো আপনার
এই যে 5 টাকা দামের বাস সাবান, যেটা অনেক গরিব মানুষ একবারে এই কৌটোগুলো কিনতে পারবে না, হ্যাঁ। তারা 5 টাকাটা কিনে নিয়ে তারা মানে বাসন এখন তো আর মাজতে কেউ পারবে। ছাইয়ের বাসন মাজে না, না। এখন আগে ছাই দিয়ে বাসন মাজে না। অতএব এখন গ্রাম শহর সব জায়গায় এই বাস সাবান ইউজ করে। আচ্ছা, এরপরে আপনাদের দেখাচ্ছি ফিনাইল। ফিনাইল বলতে এইটা একটা সাদা ফিনাইল, আমরা ঘর মোছার সময় এইটা ব্যবহার করি। এটা বালতির জলের মধ্যে দিলে একটা সুগন্ধি হয় এবং ঘর মুছলে এটা জীবাণুমুক্ত হয়। এটাও একটা ফিনাইল, এটা দিলে পরে আপনার জীবাণুমুক্ত হবে এবং এটা জলে দিলে সাদা হয়ে যাবে। এটা যেমন দেখছেন রংটা এরকম লাল লাল রং আছে। লাল লাল রং আছে, কিন্তু এটা জলে দিলে ঢাললেই সাদা হয়ে যাবে। আচ্ছা, তো এইটা 1 লিটারের আছে নিশ্চয়ই? এটা 1 লিটার আছে। হ্যাঁ, এটার দাম কত আছে মার্কেট? এটা প্রিন্ট আছে 120 টাকা। আচ্ছা, এটা আমি নেব তাদের কাছে 48 টাকা করে। 48 টাকা। আর তো আমার দর্শক বন্ধুরা কত করে বিক্রি করতে পারবে? 58, 60 যা বিক্রি করবে। মানে প্রায় 5 থেকে 10 টাকা লাভ রাখতে হ্যাঁ, পারবে। নিশ্চয়ই 5 থেকে 10 টাকা লাভ করতে পারবে। আচ্ছা, তারপরে এরই আর একটা প্রোডাকশন আছে আমার, যেমন ধরুন এই যে নিমের আচ্ছা, নিমাইল টাইপের। হ্যাঁ, নিমেল টাইপের। এটাও আমার দর্শক বন্ধুরা যে নিয়ে বিক্রি করে, এটারও প্রিন্ট আছে ধরুন 120 টাকা। এটাও 48 টাকা করে পাবে। তারা 10 থেকে 12 টাকা করে একটা যেতে পারবে। এবং এর এই যদি কেউ মনে করে যে ছোট সাইজ নেবে, তা এর ছোট সাইজও আছে, এগুলো নিয়েও তারা বিক্রি করতে পারবে। বা অনেক লাভ দেখতে পাচ্ছি। হ্যাঁ, প্রোডাক্ট। এবং আর একটা আছে একটু কম দামের, অনেকে অনেক কম দামের মাল খোঁজেন, সেজন্য এটা আমি প্রোডাকশন করেছি। এটার প্রিন্ট আছে 48 টাকা। এটা আমি 14 টাকায় বিক্রি করে থাকি এবং আমার দর্শক বন্ধুরা এটা 20 টাকা, 22 টাকা, 19 টাকায় বিক্রি করে, 7-8 টাকা তাদের লাভ থাকবে। আচ্ছা আচ্ছা আচ্ছা। তারপরে এটা আছে কসবাইট। যেমন বাসন মাজতে গেলে কসবাইট প্রয়োজন হয়। এই কসবাইট আমার এখানে প্রোডাকশন হয়। আপনারা যদি মনে করেন কসবাইট নিয়ে বিক্রি করবেন, কসবাইটও বিক্রি করতে পারেন। আর আরেকটা আছে আপনার, এটা হলো আরেকটা বাসন মাজার স্টুলুল বলে এটাকে। এটাও আমার এখানে প্রোডাকশন হয়, আপনারা এটা নিয়েও ব্যবসা করতে পারেন। অতএব আমার এখানে প্রচুর মাল প্রোডাকশন হয়। আর আমার এখানে ডিটারজেন্ট তৈরি হয়। ডিটারজেন্ট যদি নিয়ে কেউ ব্যবসা করতে মনে করেন, তাহলে ব্যবসা করতে পারবেন। আর ব্লিচিং পাউডার, যা সবারই ঘরেই প্রয়োজন হয়, কারণ অনেকের ওই কলপারে বা পায়খানা বাথরুমের কাছে অনেক রকম জ্যাম হয়, সেই জন্য এই ব্লিচিং পাউডার এগুলো আপনারা ব্যবহার করতে পারবেন। ওই জ্যাম নষ্ট হবে এবং জীবাণুমুক্ত হবে। এর হলো এইটা দুটো কোয়ালিটি, এবং এইরকম দুটো কোয়ালিটি আছে 2 রকম দামের। এগুলো আপনারা যদি নিয়ে ব্যবসা করেন, এতে ভালো আপনাদের প্রফিট থাকবে। আপনার কাছে অনেক ধরনের প্রোডাক্ট আছে দেখতে পাচ্ছি। তো এই সমস্ত প্রোডাক্ট আপনার দর্শক বন্ধুরা যদি আপনাদের থেকে প্রোডাক্ট নেন, মোটামুটি কম করে, আমার অনেক দর্শক বন্ধু আছে অল্প টাকা পুঁজি তারা ইনভেস্ট করতে পারেন, তো মোটামুটি কত কম টাকা ইনভেস্ট করে আমার দর্শক বন্ধুরা এই ব্যবসা করতে পারবেন? মিনিমাম আপনার ধরুন 10,000 টাকায় যদি কেউ ইনভেস্ট করে, তা সে আমার কাছ থেকে মাল নিয়ে তার যেটা পছন্দ সেরকম মাল নিয়ে বিক্রি করতে পারে। আমার অনেক দর্শক বন্ধুদের ইচ্ছা যে তারা নিজস্ব ব্র্যান্ডে তারা ব্যবসা করতে পারবেন, কিন্তু তারা ম্যানুফ্যাকচারিং ইউনিট করতে পারছেন না। তো সেক্ষেত্রে আপনি কোনো হেল্প করতে পারবেন? নিশ্চয়ই। আচ্ছা, তো আমার যদি কোনো কাস্টমার মনে করে যে তার ব্র্যান্ডে সে আমার এখান থেকে মাল তৈরি করে নিয়ে যাবে, তার লেভেল সে আমার কাছে দিয়ে যাবে। আমি আমার মাল তৈরি করে তার ব্র্যান্ড আমি তার কৌটোর গায়ে লাগিয়ে আমি তাকে দিয়ে দেবো। এই সুযোগটা আমি আমার কাস্টমারদের দিতে পারবো। আচ্ছা স্যার, যদি আপনাকে বলা হয়, আমার দর্শক বন্ধুরা বলেন যে আপনারাই ব্র্যান্ড করে, তাদের ব্র্যান্ড করে যদি করে দিতে হবে, তাহলে সেটা কি পারবেন? হ্যাঁ, তাও পারবো। যদি আমাকে বলে যে আপনি আমার স্টিকারটা ছাপিয়ে দেন, ছাপিয়ে আমাদের ব্র্যান্ড করে দেন, তাও আমি করে দিতে পারবো। তো সেক্ষেত্রে কি আপনার কাছ থেকে যে ধরনের দাম দিয়ে কেনা, দামের কথা বললেন, সেই ধরনের দাম হবে না, তার থেকে একটু বেশি পড়ে যাবে? না, একই দাম হবে। একই দাম হবে? হ্যাঁ, কারণ এই লেভেলটা আমাকে ছাপাতে হচ্ছে আমার। রাইট। এবার এই একই দামে আমি ওনারটা ছাপিয়ে ওনাকে দিতে পারবো, অর্থাৎ দামের কোনো হেরফের হবে না। তো সেক্ষেত্রে একটু বেশি মানে কোয়ান্টিটিতে মালটা একটু বেশি নিতে হবে। লেভেল ছাপাতে গেলে আমি তো এটা ছাপাই কম্পিউটারে, অতএব এতে 10,000-এর নিচে ছাপানো যায় না। আচ্ছা, অতএব সেই জন্য তাকে একটু কেউ যদি 10,000 পিস প্রোডাক্ট নেয়, তাহলে তাকে নিজস্ব ব্র্যান্ডে ছাপিয়ে তাকে দিয়ে দেবে। দিয়ে দিতে পারবো। আচ্ছা, তো স্যার আমার কোনো দর্শক বন্ধু যদি 20 থেকে 25,000 টাকা মাসে ইনকাম করতে চান, তাহলে কত টাকা ইনভেস্ট করতে হবে তাকে? তাকে 30 থেকে 40,000 টাকা ইনভেস্ট করলে হয়ে যাবে। আচ্ছা, যেহেতু সে এই মালটা নিয়ে বিক্রি করবে, বিক্রি করলো 1 মাস তার বিক্রি করতে লাগবে না, সে দিন 10-15 মধ্যে বিক্রি করলো, আবার এসে আমার কাছ থেকে মাল নিয়ে গেল। একবারে 1 মাসে যদি সে ওই 30-40-45,000 টাকা 2-3 বার রোলিং করতে পারে, তাহলে সে অনায়াসে 20 থেকে 25 থেকে 30,000 টাকা ইনকাম করতে পারে মাসে। তো স্যার আমার দর্শক বন্ধুরা যারা নতুন একদম আপনার কাছ থেকে এই সমস্ত প্রোডাক্ট নিয়ে ব্যবসা শুরু করবেন, তো মোটামুটি তারা তো
মার্কেটিং সম্পর্কে জানেন না, তো তাদের কি কোনো রকম মার্কেটিং সম্পর্কে হেল্প করতে পারবেন? হেল্প করতে বলা তাকে আমি একটু পরামর্শ দিতে পারি এবং তাকে মার্কেটিংটা তাকেই করতে হবে। আচ্ছা এই যে এখন যেহেতু এটা আমার বহুদিনের প্রতিষ্ঠান, আচ্ছা। 20-25 বছরের, অতএব দেখা যায় আমার মাল বহু জায়গায় যাচ্ছে, কিন্তু যিনি আমার কাছে কন্ট্যাক্ট করতে আসছেন দেখা যাচ্ছে তার বাড়ির পাশে বড় একটা মুদি দোকানে আমার মাল বিক্রি হচ্ছে, অতএব আমাকে ফোন করছে। আমি তখন আমি তাকে বলে দেবো, অমুক ঠিকানা দিয়ে দেবো, সেখানে গিয়ে সে এই মালগুলো বিক্রি করতে পারবে। এই হেল্পটা আমি করতে পারবো। তার মানে বলতে চাইছেন দর্শক বন্ধুদের কাছে যদি কোনো বড় মার্কেট প্লেস থাকে সেই সমস্ত প্লেসের খবর আপনারা দিয়ে হেল্প করতে পারবেন? হ্যাঁ, নিশ্চয়ই। কাছাকাছি কোনো দোকান থাকে বা বাজার থাকে, সেখান থেকে আমাকে যদি ফোন করে আমি তাকে ওখানে কন্ট্যাক্ট করে দেবো। ওকে। তো স্যার আপনাদের তো অ্যাসিডেরও ফ্যাক্টরি আমি দেখলাম, তো আপনারা কি ধরনের অ্যাসিড সাপ্লাই করছেন সেটা যদি একটু দর্শক বন্ধুদের বলতেন এবং তার দাম কি আছে সেটা যদি বলেন। আমি যে অ্যাসিডগুলো রাখি, সালফিউরিক অ্যাসিড, হাইড্রোক্লোরিক অ্যাসিড, হাইড্রোজেন পারঅক্সাইড, ফরমালিন, এইসব মাল আমি রাখি এবং আমার মাল আসে ট্যাঙ্কারে করে 25-30 টন করে একবারে আসে, এসে আমাকে মাল দিয়ে চলে যায়। অতএব এই অ্যাসিড যদি কেউ নিতে চান তাহলে আমার এখান দিয়ে আমি কলকাতা থেকে কম রেটে দিতে পারবো। আপনি কলকাতা যাবেন, ওখানে আপনার গাড়ি ভাড়া আছে, ওখানে আমার লোডিং আছে, আনলোডিং আছে, সবটা ধরে দেখবেন যে কলকাতার থেকে অনেক বেশি দাম হয়ে যাচ্ছে, তার চেয়ে আমি কম দাম দিতে পারবো, কারণ আমার নিজস্ব 4খানা গাড়ি আছে। আপনি অর্ডার করলে আপনাকে আমার গাড়িতে করে মাল পৌঁছে দেবো, সে যেখানেই হোক। অতএব এই সুবিধাটা আপনারা পাবেন। তাহলে বন্ধুরা আপনারা নিশ্চয়ই বুঝে গেলেন আপনারা কোন জায়গা থেকে এই ধরনের প্রোডাক্ট কত দাম দিয়ে কিনে কত টাকায় বিক্রি করবেন আপনাদের এলাকায় এবং মাসের শেষে কত টাকা প্রফিট করতে পারবেন। আশা করি আমার এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অতি অবশ্যই একটা লাইক দিয়ে দিন, আর খুব ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করে দিন যাতে তারাও এই ব্যবসা সম্পর্কে জানতে পারেন। তাহলে আজ এই পর্যন্ত, আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সবাইকে ভালো রাখবেন। জয় হিন্দ, বন্দে মাতারাম। নমস্কার।